আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ইন্টিগ্রেটিভ দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। আজকে হলো WHD। গত ক্লাস ছিল হলো হেল্পিং ভার্বটা, আজকে হলো WHD। আচ্ছা দেখো, এখানে লিখছি হোয়াট থাকলে হোয়াট, হু থাকলে বাই হোম, হোম থাকলে হু। তার মানে আবার যদি কোনো সময় হয় থাকে তাহলে সেক্ষেত্রেও প্যাসিভেও হয় হবে, হয়ার যদি থাকে হয়ারই হবে। শুধুমাত্র হু আর হোমটা পরিবর্তন হবে, আর যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড ওই রকমই থাকবে। আচ্ছা, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখন দেখো এখানে কী আছে, হ্যাজ আছে। হ্যাজ থাকলে মনে রাখবো কী আসবে, বিন আসবে। আচ্ছা, তারপর দেখো এখানে কী আছে, কলিং আছে। কলিং থাকলে আসবে হলো বিং। কী আসবে, বিং। টট এবং পাস্ট টেন্স আছে, তাহলে তোমার আসবে হলো ওয়াজ বা ওয়ার। এই জিনিসের সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে কলিং আছে, তাহলে এই ক্ষেত্রেও বিং হবে। আচ্ছা, প্রথমটা কি আছে, হু আছে। হু থাকলে আমরা কি নেব, বাই হোম। বাক্যের শুরুতে বাই হোম দ্য ওয়ার্ক। থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য হ্যাজই থাকবে। হ্যাজ দ্য ওয়ার্ক বিন। ডু ভাবে পাস্ট পার্টিসিপল ডানে এখানে করে দেয়া আছে, ওটাই হবে ডান। বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। কার দ্বারা কাজটি করা হয়েছিল, হু ইজ কলিং মি। এখানে কি আছে, মি আছে, তাহলে সাবজেক্টিভ ফর্ম আসবে হলো আই। এখানে কি আছে দেখো তো, হু আছে, তাহলে কি হবে, বাই হোম ইজ। তাহলে এম এর সাহায্য, আই এর সাহায্যকারী ভার্ব হলো এম আই বিং। কলের পাস্ট পার্টিসিপল হলো কল্ড, প্রশ্নবোধক চিহ্ন। বাই হোম এম আই বিং কল্ড। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, হু আছে। হু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি নেব, ওয়াজ বা ওয়ার। তাহলে বাই হোম হু টট ইউ ইংলিশ। তাহলে হু টট, বাই হোম ওয়ার ইউ টট ইংলিশ। ডাবল অবজেক্ট আছে, ব্যক্তিবাচকটা ইনডিরেক্টটা আগে নিলাম, ডিরেক্টটা পরে রাখলাম। বাই হোম ওয়ার ইউ টট ইংলিশ। কার দ্বারা তুমি ইংরেজি শেখো। আচ্ছা, হোম আর ইউ কলিং, তুমি কাকে ডাকছো। হোম থাকলে আমরা কী নেবো দেখো তো, হোম থাকলে আমরা নেব হলো হু প্রেজেন্ট টেন্সে। হু আর বিং কল্ড বাই ইউ। হু আর বিং কল্ড বাই ইউ, তুমি কাকে ডাকছো, তার মানে তোমার দ্বারা কাকে ডাকা হচ্ছে। এ হোম থাকলে হু, আর যেহেতু মানে এক্ষেত্রে হবে হলো হু ইজ বিং কল্ড বাই ইউ। কে তোমার দ্বারা ডাকা হচ্ছে, কাকে তুমি ডাকছো। এই জায়গাতে আর এই জায়গাতে হবে হলো ইজ, এটা মনে রাখবা। তাহলে হু থাকলে বাই হোম, হোম থাকলে হু, আর যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হবে না। আমি অন্য ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমি এখন বাক্য দিচ্ছি, দেখো। আচ্ছা দেখো, হোয়েন হয়, হু বা হোয়াট বাদ দিয়ে, হোম বাদ দিয়ে যেগুলো থাকে, হোয়েন আছে, হয় আছে। দেখো হোয়েন ঠিকই রাখছি, উইল এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য সাহায্যকারী উইল হবে। শ্যাল বা উইল থাকলে উইল সবার সাথে হবে এবং উইলের সাথে বি যোগ হবে। বির পরে মূল ভারে পাস্ট পার্টিসিপল হবে। এটা হলো সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, ওই জন্য বাই, তারপরে ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। তারপরে হোয়াই আর ইউ কলিং হার, এখানে কি আছে, ইং আছে, ওই জন্য হবে হলো বিং। তারপর দেখো হোয়াই ওই রকমই আছে। সি, হারের সাবজেক্টিভ ফর্ম হলো সি, ওই জন্য সাহায্যকারী ভাবে হলো ইজটা, আরটা ইজ হয়ে গেছে। হোয়াই ইজ সি বিং, ইং থাকলে বিং হয়, কলের পাস্ট পার্টিসিপল কল্ড। এটা সাবজেক্ট, ওই পাশে অবজেক্ট হতে গেলে একটা বাই লাগে, তারপরে ইউ।
বাই ইউ। তারপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাহলে কী হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। হোয়াট হলো সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য ইজ, ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল হলো ওয়ান্টেড বাই, সাবজেক্ট এই হলো ইউ, সাবজেক্ট হলো ইউ, ওই জন্য বাই, তারপরে ইউ এর যেটা আছে সেটাই। আচ্ছা এরকম আরেকটা বাক্য দেখো, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ হয়। তারপরে দেখো হোয়ার আর দে প্লেয়িং ক্রিকেট, এটা একটা বাক্য। আচ্ছা এটা প্যাসিভ আমরা যখন করব, হোয়ার ক্রিকেট হলে থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ইজ আরটা হয়ে যাবে ইজ ক্রিকেট হোয়ার ইজ ক্রিকেট বিং প্লেড বাই দেম, প্রশ্নবোধক চিহ্ন। হোয়ার ইজ ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম, ক্রিকেট খেলাটা তাদের দ্বারা কোথায় খেলা হচ্ছে। দেখো অন্যান্য ডাব্লিউ শর্ট যা আছে তাই হবে। এরকম পরের কোনো ক্লাসে ইম্পারেটিভ বাক্যের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।